হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি মহামূল্যবান ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের পানি বের হয়ে পড়ে, তাদের জন্যই আজকে একটি মহামূল্যবান ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে ঔষধি গাছের শিকড়টি আপনারা একবার যদি কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো একটানা সহবাস করতে পারবেন। বন্ধুরা, আপনার স্ত্রী বাপ বাপ বলে কান্না করতে বাধ্য হবে। কারণ বন্ধুরা, এই শিকড়টি যারাই কোমরে ধারণ করেছে তারাই কার্যকারিতা পেয়ে গেছে। আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনারাও 100% কার্যকারিতা পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে নিয়ম কারণ মেনে। অনেকেই আছেন যে আপনারা নিয়ম কারণ কিছু না জেনে কিন্তু আপনারা কোমরে বিভিন্ন ধরনের ওষুধ গাছ ব্যবহার করেন, দিকে আপনারা কার্যকরিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়ম কারণ মেনে ঔষধি গাছের শিকড়টি আপনারা কোমরে ধারণ করবেন। বন্ধুরা, আজকে আমি এই মহামূল্যবান ঔষধি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা সীসাকন্ত গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটি লাল ফাঙ্গাস এবং একটি সাদা ফাঙ্গাস। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটি কিন্তু দুই ধরনের হয়ে থাকে। বন্ধুরা, এই লাল ফাঙ্গাসটি হচ্ছে পুরুষা ফাঙ্গাস, আর হচ্ছে সাদা ফাঙ্গাস আছে, সেটি হচ্ছে মহিলা ফাঙ্গাস। বন্ধুরা, আপনাদের কিন্তু এই পুরুষা ফাঙ্গাসের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, এই শিকড়টি আপনারা কিভাবে কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, তার আগে ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কোনো পতিত ক্ষেতে আশেপাশে কিন্তু আপনারা খুব সহজেই এই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। এই পাতাগুলো আপনারা চিনে রাখেন। এই লালা ফাঙ্গাসের পাতাগুলোর কিন্তু এইরকম লাল লাল পাতা হয়ে থাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছটি আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে আপনাদের অনুমতি নিতে হবে। আপনাদের যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি কোনো হুজুর না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছে এই ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। যারা আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের কাছে অনুমতি চাইবেন, অবশ্যই আমরা আপনাদের অনুমতি দিয়ে দিব। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা তুলে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ঔষধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে। যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কোনো কার্যকারিতা নাও পেতে পারেন। বন্ধুরা, তারপর ঔষধি গাছটিকে আপনারা সন্ধ্যার সময় আপনারা ঔষধি গাছটিকে তুলে নেবেন। এই ঔষধি গাছটিকে আপনারা নিঃশ্বাস বন্ধ করে এক টানে আপনাদের এই শিকড়টি তুলে নিতে হবে। এই শিকড়টি আপনারা তুলে নেওয়ার পর এই ঔষধি গাছটি আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনারা একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন একদমই। বন্ধুরা, একটি কথা মনে রাখতে হবে যে আপনাদের এই তাবিজটি কিন্তু কোনো দামাদামি করা যাবে না। তারপর আপনারা এই শিকড়টি আপনারা তুলে নেওয়ার পর এই শিকড়টি আপনারা এই শিকড় একটু অংশ আপনারা নিয়ে তারপর কিন্তু আপনারা ওই শিকড়টি একটি তাবিজের মধ্যে ভরে দিবেন। তাবিজের মধ্যে ভরে দেওয়ার পর তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন, একটি নিয়ত করে যে আমি আমার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করার জন্য এই তাবিজটি আমার কোমরে ধারণ করিলাম। এভাবে যদি আপনি একটি নিয়ত করে নিতে পারেন, তাহলে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন তার আধা ঘন্টা আগে আপনি এই তাবিজটি কোমরে ধারণ করবেন। আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে কিন্তু আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।